আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে, তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি ভাই? আমার ফেলিয়ার তো আমি একসেপ্ট করে নিছি, তোমরা কেন একসেপ্ট করতে পারতেছো না আমি বুঝতেছি না। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইস, ইউ টেক পাঙ্গা উইথ রং পিপল এগেন এন্ড এগেন। এই যে ইনসিকিউরিটিস আছে ছোটবেলায়, এই যে আমাদের বাঙালি হিসেবে, সেইটা আজকে প্রমাণ পাইলাম তোমাদের দেখে। ভাই আমার ফেলিয়ার তো আমি একসেপ্ট করে নিছি, তোমরা কেন একসেপ্ট করতে পারতেছো না আমি বুঝতেছি না। আইদার তোমরা আমার অনেক ভালোবাসো, নাহলে তোমাদের সমস্যা আছে ওই যে চাইল্ডহুড ট্রমা, যে কোনো নিজের ফেলিয়ার তো দূরের কথা, কারো ফেলিয়ারই তুমি একসেপ্ট করতে পারো না। মানে আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। আই সেলিব্রেট মাই ফেলিয়ার এন্ড আমি আরো 1000 বার ফেলিয়ার করতে আমি ভয় পাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইজ, আমি আরো 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই ইউ টেক পাঙ্গা উইথ রং পিপল এগেন এন্ড এগেন। আমি 1000 বার ট্রাই করবো এন্ড দিস ইজ মাই স্টার্টিং, জাস্ট স্টার্টিং। আমি আমার ক্যারিয়ার শুরু করছে, তুমি বুঝো বিষয়টা, একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছে আমি এমপি পদপ্রার্থী থেকে, তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত, বুঝছো? এটা তো আমার শুরু মাত্র। আর এটা স্বাভাবিক, দেখো তুমি একটা লজিক মিলাও, যারা এত বছর ধরে ত্যাগ তিতিক্ষা করে রাজনীতি করছে, বিএনপি কে সার্ভ করছে, এবং এত সিনিয়র নেতা নেত্রীরা দাঁড়াইছিল এখানে সংরক্ষিত আসনে, তাদেরকে না দিয়ে একদম নতুন কাউকে দেওয়াটা, এটা কি বুদ্ধিমানের কাজ? লজিক্যালি তো এটা হয় না। সো আমি এটা সাপোর্ট করি ব্যক্তিগতভাবে, যাদেরকে চুজ করেছে সিনিয়র যারা অনেকদিন ধরে কাজ করছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ভালোবাসা, এন্ড আমি বিশ্বাস করি তারা এবং আমরা নতুন জেনারেশন যারা আছে, যারা শুরু করলাম, তারা সব একসাথে মিলেই কাজ করবে। এবং এটা ইটস জাস্ট স্টার্টিং অফ মাই লাইফ। আমি তো ছোট মানুষ, মাত্র শুরু করলাম ক্যারিয়ার। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং। ক্যারিয়ার কি 1-2 দিনের খেলা? মানে রাজনীতি তো আসলে 1-2 দিনের কোনো একটা গেম না, কিংবা 1-2 দিনের একটা প্রসেস না। ইটস লাইক এটা অনেক লেন্দি প্রসেস। আমার জাস্ট শুরু হইলো, সো লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না। আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি, এবং আমি আর ফেলিয়ারে ভয় পাই না। আমি আরো অনেকবার ফেলিয়ার হইতে চাই, আরো অনেকবার ফেল হওয়ার পরে যখন জিতবো তখন ওটার অন্যরকম মজা আছে, বুঝছো? সো লেট মি ট্রাই ইন মাই ওন ওয়ে। রাজনীতি জীবনের প্রথম ছায়া গেলেন চমক, মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ, এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ? মানে আমি তো কিছু হয় নাই, আমি তো ওকে। আমি দেখতেছি ফেসবুকে সবাই হতাশ হয়েছে, নিজের ফেলিয়ার, এরা এতই হতাশ যে নিজের ফেলিয়ার তো একসেপ্ট করতে পারে না, আমার ফেলিয়ারটাও একসেপ্ট করতে পারতেছে না।